after some simplification, we may get, say, P1 or not P1. Say, and that is equal to, you can say, that is a tautology. If we get this, then the given argument valid. That is the rule. Is valid. Now, আমরা এই সিম্পলিফিকেশনটা করি না, রাইট? আমরা যেটা কি করি, আমরা অনেক সময় এই আর্গুমেন্ট চেকিংটা রিজলিউশন ট্রি দিয়ে করি, কেউ কেউ ট্রুথ টেবিল দিয়েও করে। বাট ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সিম্পলিফিকেশন ফর্মুলাস অলসো, মানে এটাকে ছোট করতে করতে বিভিন্ন রকম রুল, বিভিন্ন রকম নিয়ম, বিভিন্ন রকম মেথডিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে ইউ ক্যান ট্রাই টু মিনিমাইজ দিস WFF। চাইলেই পারো, করতে পারো, সময় লাগবে, কিন্তু পারা যাবে। সো সেই সমস্ত রুল রেগুলেশন ইউজ করে করে ওটাকে ছোট করার যেতে পারে, এবং সেই রুলসগুলো হচ্ছে রুলস অফ ইনফারেন্স। যদি কোনো সময় তুমি এরকম একটা পাও, তুমি এটাকে ইউজ করতে পারো। তুমি এটা দেখতে পাবে এইটা টটোলজি হবে, তুমি দেখতে পাবে এইটা টটোলজি হবে, চেক করে দেখো। তুমি যদি কোথাও কোনো একটা মানে যাই হোক, সেটা অন্য প্রশ্ন। সো এই সমস্ত রুলস গুলোকে অ্যাপ্লাই করে আমি সিম্পলিফাই করতে পারি। তাই এই রুল অফ রেফারেন্স গুলোর মানে ইউজফুলনেস আছে, ব্যবহারিক প্রয়োগ আছে। যদিও ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা কিন্তু রুলস গুলো ইউজ না করে বেটার আইদার গো ফর দ্য ট্রুথ টেবিল কনসেপ্ট অর গো ফর দ্য রেজলিউশন টেকনিক ট্রি, রেজলিউশন ট্রি অথবা ট্রুথ টেবিল করে যাও। এই রুলগুলো, কারণ অনেক সময় কি হয়, রুলগুলো ব্যবহার করে কেন আমি করতে বারণ করি, বা কেন কমন প্র্যাকটিস রুলগুলো ইউজ না করাটাই সেফ, ইন দ্য সেন্স রুলগুলো সবসময় মনে থাকে না। এই মুহূর্তে একটা জটিলতায় পড়লে, এই মুহূর্তে একটা কমপ্লেক্স একটা আর্গুমেন্ট বা কমপ্লেক্স একটা সেন্টেন্স এসে গেল, সেটা কোন রুলটা বা কোন মেথডটা ইউজ করে আমি ওটাকে সিম্পলিফাই করবো, এটা অনেক সময় মনে পড়ে না। হতেই পারে, খুব কোয়াইট সিম্পল। সুতরাং আপাতদৃষ্টির রুলগুলো আছে বটে, অনেক সময় খুব বিগ প্রবলেম, যেই সমস্ত প্রবলেমগুলো রেজলিউশন ট্রি দিয়েও সলভ করা যাচ্ছে না, এমন প্রবলেম আছে। যদিও এই মুহূর্তে তোমাকে আমি বোঝাতে পারছি না, আমরা পরের দিন পারলে কিছু এক্সাম্পল দেখাবো। রেজলিউশন ট্রি দিয়েও সলভ করা যাচ্ছে না এরকম কিছু বিগ প্রবলেম যদি থাকে, দেন উই ক্যান অ্যাপ্লাই অন দ্যাট কেস দিস টাইপ অফ রুলস, ইনফারেন্স রুলস, টু সলভ অ্যান আর্গুমেন্ট। আপাতত আমরা শুধু রুলসগুলো জানি, আমাদের পরীক্ষায় বিশেষ কিছু নেই বা বইতে বিশেষ কিছু নেই, শুধু এই রুলসগুলো সম্বন্ধে ডেসক্রিপশন আছে আর হালকা একটা আইডিয়া আছে। আবার বলছি, অল দিস আর রিকোয়ার্ড ইন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাপ্টার। হ্যাঁ, এটা আমরা ভবিষ্যতে এই রুলগুলো যদি কোনোদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ো, AI পড়ো, মেশিন লার্নিং পড়ো, তোমরা জানতে পারো প্রোলগ একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, হ্যাঁ, বা লিপস, LISP, ইন্টারনেটে ঘেটো পেয়ে যাবে প্রোলগ বা লিপস। তখন এই প্রপোজিশন লজিক এই জিনিসগুলো তোমাকে আবার আরেকবার ঘাটতে হবে, রিপিট করতে হবে। ওকে, আপাতত আমরা শুধু রুলগুলোই জানি, আমরা এইটুকু মোটামুটি বুঝতে পারলাম। এই রুল অফ রেফারেন্স দিয়ে মোটামুটি আর্গুমেন্টকে সিম্পলিফাই করে টটোলজি প্রমাণ করার চেষ্টা করা হয়, কিন্তু ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা রুলগুলো খুব কমই ব্যবহার করি। মূলত আমরা ট্রুথ টেবিল কনসেপ্টে যাই বা কেউ কেউ রেজলিউশন ট্রিতে যায়। ওকে, রুলগুলো কিছু ভালো ভালো নাম আছে, নামগুলো এমনি এমনি নেই। অ্যাডিশন, সিম্পলিফিকেশন, কনজাংশন, মোডাস পোনাস। হোয়াট ইজ দ্য রুল? কোয়াইট সিম্পল। ইফ মানে যদি পি ইমপ্লাইজ কিউ হয় অ্যান্ড পি যদি সত্যি হয় তাহলে কিউ সত্যি হবে। আবার বলছি, যদি পি, ইফ পি দেন কিউ, এটা দিস ইজ ট্রু। আই রিপিট, ইফ পি দেন কিউ, ইট ইজ ট্রু। অলসো পি ইজ ট্রু, তাহলে কিউ ট্রু। খুব সিম্পল এক্সাম্পল, এটা তুমি বুঝতে পারবে। এটা বলবো কোথায় আছে? Let us go for this. দাঁড়াও,
বলছি এই মোডাস পোনাস রুলটা দেখো, পি ইমপ্লাইজ কিউ, পি দেন কিউ। মোডাস পোনাস রুলটা আমি দেখাচ্ছি, মোডাস পোনাস রুলটার অ্যাপ্লিকেশন দেখো তো মিলছে কিনা। মোডাস পোনাস পি ইমপ্লাইজ কিউ, পি দেন কিউ, মিলছে। আবার বলছি এ ইমপ্লাইজ বি, এ দেন বি। সো উইদাউট প্রুফ ইউজিং মোডাস পোনাস, যদি এ দেওয়া থাকে, এ ইমপ্লাইজ বি হয়, তাহলে বি হবেই। মোডাস পোনাস নিয়ম বলে গেছে, আপনাকে প্রমাণ করার দরকার নেই। আমি উইদাউট মানে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, মোডাস মানে রুলগুলোর মানে যে আমি আর ট্রুথ টেবিল করে এই যে হেজিয়েছি, বা আমরা যে অঙ্কটা করে যাই এইসব ট্রুথ টেবিল করার দরকারই নেই। মোডাস পোনাস বলছে যে আপনার যদি এ ইমপ্লাইজ বি সত্যি হয় এবং এ যদি সত্যি হয়, তাহলে বি হবেই হবে সত্যি। মোডাস পোনাস বলছে, আমি বলিনি। ওকে, রাজীব ইজ ইন্টেলিজেন্ট। ইফ রাজীব ইজ ইন্টেলিজেন্ট, দেন রাজীব ইজ an author, then রাজীব ইজ an author. অ্যাপ্লাই দ্য মোডাস পোনাস কনসেপ্ট। বোঝা গেল? সো বলতে পারো ওয়ান টাইপ অফ শর্টকাট টু প্রুফ দিস টাইপ অফ লজিক্যাল কনসিকুয়েন্স। এটা খুব ছোট, রাজীব ইন্টেলিজেন্ট এটা খুবই ছোট এক্সাম্পল। এর জন্য পরীক্ষায় যদি শর্টকাটে তুমি মোডাস পোনাস দিয়ে বলে দাও, নাম্বার নাও পেতে পারো। কারণ মোডাস পোনাস দিলে তুমি একবারই বলবে হ্যাঁ উই নো দ্য মোডাস পোনাস রুল ইজ লাইক দিস, সো অ্যাপ্লাই দ্য মোডাস পোনাস রুল, উই ক্যান ইজিলি টেল রাজীব ইজ an author। এক লাইন অঙ্ক শেষ। কিন্তু এতে হয়তো নাম্বার দেবে না, তোমার বেটার ইউ ক্যান গো ফর ভ্যালিডিটি টেস্টিং, মানে ট্রুথ টেবিল। ওকে, এই ছোট ছোট অঙ্কের ক্ষেত্রে। কিন্তু আমি বারবার বলছি সিম্পলিফিকেশন, এই রুলগুলোর মানে হচ্ছে প্রবলেমটাকে ছোট করে ফেলা যাতে তাড়াতাড়ি সলভ করা যায়। সিমিলারলি আরেকটা এরকম রুল আছে মডাস টলারেন্স। কি বলছে, পি পি যদি কিউকে ইমপ্লাইজ করে, মানে ইফ রাজীব ইজ ইন্টেলিজেন্ট, দেন রাজীব ইজ an author. রাজীব ইজ নট an author, so রাজীব ইজ নট ইন্টেলিজেন্ট। প্রুফ করার দরকার নেই, টটোলজিক্যাল রুলটা লেখা আছে, প্রুফ করার দরকার নেই। ইউ ক্যান ইজিলি টেল রাজীব ইজ নট ইন্টেলিজেন্ট by using the modus tollens formula concept. বোঝা গেল আইডিয়াটা কি কি বলতে চাইছে? Similarly, there are hypothetical syllogism. If there is one type of transitivity concept, যদি রাজীব ইন্টেলিজেন্ট হয় তাহলে রাজীব ভালো মার্কস পাবে, যদি ভালো মার্কস পায় তাহলে ভালো মোবাইল পাবে। তার মানে রাজীব ইন্টেলিজেন্ট হলে ভালো মোবাইল পাবে। সিম্পল। দিস ইজ কল্ড hypothetical syllogism. Similarly, disjunctive syllogism, conjunctive syllogism and so on. তাহলে ফর্মুলা কি করে মনে রাখ? ওই তো বলছি ফর্মুলাটা থেকে মুখস্থ করতে হবে, যেরকম করে বুলিয়ানের ফর্মুলা মনে রাখতি। তোকে আজকে যদি বলে অ্যাবজর্পশন লটা কি, তুই বলতে পারবি না, ভুলে গেছিস। বা হয়তো যারা একটু বেশি প্র্যাকটিস করছে তারা মনে রাখতে পারবে। সেরকমই এইটাও মোডাস পোনাস রুলটা কেউ মনে রাখতে পারবে যারা একটু চর্চা করবে, হ্যাঁ এইটা হচ্ছে মোডাস পোনাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম দেখতে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড পি দেন কিউ, এটা হচ্ছে মোডাস পোনাস। আচ্ছা আচ্ছা বুঝলাম। মানে তুই যদি এরকম কোন এক জায়গায় দেখিস, ফর এক্সাম্পল কোন এক জায়গায় তুই ধর এরকম একটা কোনো একটা তোর অঙ্ক করতে গিয়ে কাজে লাগলো যে পি অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ কিউ, এই টটোলজিটা প্রমাণ করার দরকার নেই। এইটাকে টটোলজি প্রমাণ করার দরকার নেই, কারণ বাই ইউজিং মোডাস পোনাস। আচ্ছা, এটা অলরেডি আমি এইটাই বলছি, দিস ইজ কল দ্য সিম্পলিফিকেশন। মানে তোকে মানে অবশ্যই তার জন্য তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ এইটা তো মোডাস পোনাস। তাহলে তুমি আন্দাজে যা কিছু বলতে পারো না। তুমি ওটা বলতে পারো না একটা পি দেওয়া আছে আর একটাতে বলা আছে ধর নট পি ইমপ্লাইজ কিউ, সেখান থেকে তুমি দুম করে বলতে পারো না যে কিউ এটা এইটা টটোলজি, এটা তুমি বলতে পারো না। ইউ হ্যাভ টু প্রুভ ইট। এটা টটোলজি কে বললো? তোমার কোনো নিয়ম নেই, আমার জানা নেই অ্যাটলিস্ট। বুঝা গেল? বাট তুমি বলতেই পারো যে ইউজিং দ্য মোডাস টলারেন্স পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড not q implies to not is a tautology guaranteed.
প্রমাণ করার দরকার নেই, মোডাস টলারেন্স বলে দিয়েছে, দেখ তাকে গ্যারান্টেড টটোলজি হবেই হবে, তুই পারলে চেক করে নে তোর বাবা। তো যদি মনে হয় মোডাস পোনাস রুলটা ভুল, চেক কর, জাস্ট ফর বলছি আইডিয়া। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যখন অঙ্ক করতে যাব তখন এত কিছু মনে থাকবে না, তাই না? মানে আমি যখন একটা বড় এক্সাম্পলকে সিম্পলিফাই করতে যাব, কে মোডাস পোনাস কখন কল করতে হবে, কখন মোডাস পোনাস দিয়ে শর্টকাট করব, কখন মোডাস টলারেন্স দিয়ে শর্টকাট করব, এত কিছু মনে রাখা যায় না। এটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকেই বলছি, সম্ভব না, আমারও মনে থাকে না যে কখনো ধর আমি কোনো এক সময় কোনো একটা এক্সপ্রেশন এরকম একটা পেলাম, তখন আমার মাথা দিয়ে আসবে না, হয়তো 90%-এর ক্ষেত্রে মাথা না আসে স্বাভাবিক, যে এইখানে একবারে আর প্রমাণ করার দরকার নেই টটোলজি, এটা এমনি হবে রে, মোডাস পোনাস রুল তো, ফালতু টটোলজি করে সময় নষ্ট কেন করব? এই যে এই ভাবনাটা অনেকেরই মাথায় আসে না, বুঝে গেল? সেটাই বলতে চাইছি, রুলগুলো জেনে রাখা ভালো, যদি অ্যাপ্লাই করতে পারো, যদি অ্যাপ্লাই করতে পারো গুড, তোমার সময় বাঁচবে, তোমার পরিশ্রম কমবে, তুমি বড় বড় প্রবলেমকে তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, সো দে আর দ্য রুলস অফ ইনফারেন্স, মোডাস টলারেন্স, মোডাস পোনেন্স, পারলে অ্যাপ্লাই করো। আমি টুকটাক এক্সাম্পল দেবো যে ইউজিং মোডাস পোনাস সলভ দিস, আমি দেবো এক্সাম্পল, পরের দিন দেবো যে মোডাস পোনাস দিয়ে এটা সলভ করো, ট্রুথ টেবিল দিয়ে না, মোডাস পোনাস দিয়ে সলভ করো, যে এটা একটা টটোলজি বা এটা একটা কিছু আমি দেখাবো, তাই তুমি কিছুটা বুঝতে পারবে যে মোডাস পোনাস গুলো কিভাবে ইউজ করো। বা ধরো বললাম যে হাইপোথেটিক্যাল সাইলোজিজম দিয়ে প্রমাণ করো এটা, আমি বলেই দেবো কোন রুলটা তুমি ব্যবহার করতে পারো এখানে। তুমি দু একটা অঙ্কে প্র্যাকটিস করলে, আমি টুকটাক আজকে দিয়ে দেবো, আপলোড করে দেবো, প্র্যাকটিস করলে যে হ্যাঁ এইটা মোডাস পোনাস, আচ্ছা আচ্ছা এখানে মোডাস পোনাস ব্যবহার করা যাচ্ছে। কিন্তু আবার বলছি, ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি তোমাকে ডাইরেক্টলি অঙ্ক দেয়, সবসময় মাথায় কিন্তু খেলে না কোন, ইভেন তুমি খেয়াল করে দেখো বুলিয়ানেও তুমি যখন সিম্পলিফাই করো, হয়তো তোমাদের বুলিয়ানের উপায় নেই, তাই বাধ্য হয়ে তোমার ফর্মুলাগুলো খেলাতে হয়, কিন্তু যত বেশি প্র্যাকটিস করবে না, তত বেশি তোমার ফর্মুলাগুলো ভালো ভালো মাথায় খেলবে। এখানেও তাই, যত বেশি মানে অঙ্কগুলো সিম্পলিফাই করবে বা আই মিন আর্গুমেন্ট টেস্টিং করবে বা চেকিং করবে, তত তোমার এই মোডাস পোনাস, মোডাস টলারেন্স, হাইপোথেসাইলোজিজম এগুলো মাথার মধ্যে কিলবিল কিলবিল করে খেলতে থাকবে। আদারওয়াইজ বেটার ইউ গো ফর ওই ট্রুথ টেবিল অর রেজলিউশন ট্রি। ওকে, আচ্ছা এইটা হচ্ছে একটা গেল পার্ট, মোটামুটি আমাদের এই রুলগুলো ছিল, এবং রুলের বেস করে কিছু অঙ্ক আমি দিয়ে দেবো বলেছি, টুকটাক নিশ্চয়ই দেবো, আমার কাছে বোধহয় আছেও, আমি দেখাচ্ছি। অ্যান্ড রুল এক্সাম্পল, সি দিস, দেখো এক্সাম্পল 2 রুল অফ রেফারেন্স ইউজ করেছি, এই যে জাস্ট এক্সাম্পল দেখো, given 2 it is raining, must take an umbrella, মানে শর্টকাটে লিখেছি, হ্যাঁ একটু ল্যাঙ্গুয়েজে গন্ডগোল আছে। আরেকটা দেওয়া আছে, ইফ ইউ মাস্ট টেক অ্যান আমব্রেলা দেয়ার ইজ নো সান, সো কনক্লুশন হচ্ছে দেয়ার ইজ নো সান। মানে অঙ্কটা একটা, আমি আমার লেখা একটু গন্ডগোল আছে, মানে আমি কোশ্চেনটা মুখে বলছি শুনে নাও। কোশ্চেন এরকম ছিল, আমি একটু তাড়াতাড়ি লিখতে গিয়ে একটু মানে ইংলিশটা কম লিখে ফেলেছি যাকে বলে। অঙ্কটা এরকম ছিল, ইফ ইট ইজ রেইনিং দেন ইউ মাস্ট টেক আমব্রেলা, সেন্টেন্স নাম্বার 1। 2 নম্বর সেন্টেন্স ছিল, ইফ ইউ মাস্ট টেক আমব্রেলা দেন দেয়ার ইজ নো সান, কনক্লুশন ছিল ইফ ইট ইজ রেইনিং দেন দেয়ার ইজ নো সান। ওকে, সো দেখতেই পাচ্ছ রুল অফ ইনফারেন্স দিয়ে উই ক্যান ইজিলি প্রুভ ইট। কোন রকম ট্রুথ টেবিল, আর্গুমেন্ট চেকিং, ওই কি নাম্বারে তোমাদের সোকল্ড ওই রেজলিউশন ট্রি কিছু লাগবে না, ডাইরেক্টলি করতে পারবে। তারপর এই পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি, পি অ্যান্ড কিউ মানে কিভাবে ব্যাপারটা ব্যাখ্যা হতে পারে বলছে, ধরো পি হচ্ছে রাম বাড়ি যায়, কিউ হচ্ছে শ্যাম বাড়ি যায়। রাম গোস টু হোম
বা গোস টু স্কুল অ্যান্ড শ্যাম গোস টু স্কুল। কনক্লুশন, শ্যাম গোস টু স্কুল। ট্রু অর ফলস? কনক্লুশনটা সত্যি কি মিথ্যা? সত্যি, কারণ উই অ্যাপ্লাই দ্যাট রুল। ক্লিয়ার? সিমিলারলি অ্যানাদার অর রুলটা কিভাবে হচ্ছে? ফর এক্সাম্পল, পি মানে রাম গোস টু স্কুল। তোমাকে কনক্লুশন বলেছে আইদার রাম গোস টু স্কুল অর শ্যাম গোস টু স্কুল, রাইট? বলো 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 বলো। হ্যালো, নোকিয়া 61+K নামটা চেঞ্জ কর। কার নাম গন্ডগোল বাগিয়েছে? এই তোদের নাম লক করে দেবো আমি, দাঁড়া তো, এই মহা বদমাস। নোকিয়া 61+। নোকিয়া 61+ কে রে? কোথায় গেল নোকিয়া? লিভ করে গেল। লিপ করে নাম পাল্টে নাম পাল্টে আবার ঢুকবে। দাঁড়া, চেঞ্জ করা যায়। আচ্ছা হলো। তা এইটুক মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে তো, যে কিভাবে আমরা নিয়মগুলোকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপর দেখ, এই যে এইটাতে চেক ভ্যালিডিটি আমি দেখাচ্ছি। আরো কিছু এক্সাম্পল থাকলে নিশ্চয়ই পাঠিয়ে দেবো, দেখি এখানে আছে কিনা। এটা তো রেজলিউশন ট্রি ব্যবহার দেখাচ্ছি, যদি থাকে আমি দেখাচ্ছি। আর আমি আরো একটু বড় অঙ্ক, এত ছোট অঙ্ক নয়। এই দেখ, অ্যাপ্লাই দা মোডাস পোনাস। আমি ট্রুথ টেবিল দিয়েও করেছি, আই থিঙ্ক ট্রুথ টেবিল দিয়েও করেছি, দেখে নাও। এত বড় হ্যাজাতে হয়েছে, একই অঙ্ক। দেখো এক্সারসাইজ 2, ভালো করে দেখ। ইফ টুডে ইজ সানডে দেন yesterday was Saturday, right? Yesterday was Saturday, then today is Sunday. Conclusion. So what is the P? P হচ্ছে today is Sunday, Q মনে করলাম yesterday is Saturday, right? তাহলে প্রথম লাইনটা কি বলছে? If today is Sunday then yesterday was Saturday. Okay, then we can write it P implies Q. Simple. 2 নম্বর বলেছে Saturday was Sunday, sorry yesterday was Saturday, সেটাকে বলছি Q, right? Output কি, I mean conclusion কি? Today is Sunday. Q. You simply apply the modus ponens and you can get the direct answer. Or you can apply the truth table to check the argument. বুঝা গেল? So this is the tricks, or this is the you can say the application rule. কিন্তু একটাই প্রবলেম, মনে রাখতে যদি পারো খুব ভালো, মনে রাখতে না পারলে গোদা বাংলা অ্যাপ্লাই দা ট্রুথ টেবিল, কাহানি শেষ। ও যা জানুন তো, অত মনে রাখতে পারবো না, ধরতক্তা মার পেরেক, চলে যাও ট্রুথ টেবিল, কোনো চাপ নেই। সব কটার নিয়ম আমি বললাম। রেজলিউশন যেতে পারো, ট্রুথ টেবিল যেতে পারো, সিম্পলিফিকেশনের জন্য বিভিন্ন রকম আমি দু একটা অঙ্ক করাবো সেরকম হলে। এই সিম্পলিফাই করা যায় বিভিন্ন রকম মডাস পোনা, সাইলোজিম বা মডাস টলেন্স দিয়ে, বা বিভিন্ন রকম রুল দিয়ে। তোমার যদি পছন্দ হয় না, স্যার এত ফাটলুক বেকারকে খাটে, এত ব্রেনে রাখতে হবে, কখন মডাস পোনা লাগাবো কখন ওইসব দরকার নেই, ধরতক্তা মার পেরেক, ধরে ট্রুথ টেবিল, সো অ্যান্ড সো সিম্পল। সব কটা মেথডের ভালো দিক আছে, খারাপ দিক আছে, আশা করি বুঝে গেছে ভালো দিক খারাপ দিক। ট্রুথ টেবিল বিশাল বড়, কিন্তু মিলবেই। মডাস পানাস এইসব রুল ফুল ইউজ করে বুদ্ধিমানরা করবে, 2 লাইনে হবে, কিন্তু লাগে তুক লাগে দাগ, ঠিকঠাক রুল ব্যবহার না করতে পারলে কেস খাবে। ট্রি, রেজলিউশন ট্রি ম্যাক্সিমাম জায়গায় মেলে, টুকটাক কম জায়গায় মেলে না, সেটা অন্য প্রশ্ন। মোস্ট অফ দ্য কেস, বিশেষ করে এই ধরনের কেসে মেলে। আমরা যখন প্রেডিকেট ক্যালকুলাস পড়বো তখন হয়তো রেজলিউশন ট্রি মাঝে মাঝে ডিস্টার্ব করে, আমরা বলবো পরে সেগুলো আলোচনা। কিন্তু ইউ ক্যান, আমাদের বিসিএস সিলেবাসে যা আছে রেজলিউশন ট্রি দিয়েও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইউ ক্যান অ্যাপ্লাই দ্য রেজলিউশন ট্রি। আই থিঙ্ক রেজলিউশন ট্রি ইজ বেটার দ্যান ট্রুথ টেবিল ইন রেসপেক্ট অফ পরিশ্রম, ইন রেসপেক্ট অফ ব্রেন ট্যাক্সেশন। ট্রুথ টেবিল দিয়ে করতে পারো, পরিশ্রমটা বাড়বে, বাট ইট ইজ গ্যারান্টেড আউটপুট পাবি। ওকে, সো একই অঙ্ক আমি রেজলিউশন ট্রি দিয়েও করেছি, ইত্যাদি ইত্যাদি, আমি আর যাচ্ছি না ডিটেলস। একই অঙ্ক রেজলিউশন ট্রি 3টে মেথড করেছি, দেখো মডাস পাঁচ দিয়ে। শ্রেয়ন্ত তুমি চেনো, শ্রেয়নকে আর ব্যাখ্যা করে লাভ নেই। যাই হোক, মোটামুটি এই আছে। যদি চাও বা চাও না চাও, আমি গুগল ক্লাসরুমে কিছু রুলস দিয়ে অঙ্ক পাঠিয়ে দেবো,
সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই, মানে চেষ্টা করো অঙ্কগুলোকে মানে রেজলিউশন ট্রি বা ট্রুথ টেবিল দিয়ে না, রুল দিয়ে আমি রুলগুলো লিখেও দেবো, কোন রুলগুলো দিয়ে তুমি আর্গুমেন্টটাকে ভ্যালিড প্রমাণ করতে পারবে, আমি লিখে দেবো রুলগুলো। চেষ্টা করো সেই রুলগুলো অ্যাপ্লাই করে। তুমি, আমি জানি তুমি হয়তো যে রেজলিউশন ট্রি দিয়ে পারবে, তুমি হয়তো ট্রুথ টেবিল দিয়ে অঙ্কটা করতে পারবে, কিন্তু বেটার ট্রাই ফর অ্যাপ্লাই দ্য রুল। কিছুই না, জাস্ট একটা শেখা, এমন বলছি না যে ম্যান্ডেটারি, শিখতেই হবে। ওকে, নেক্সট দিন উই উইল ডিসকাস অ্যানাদার টপিক, যেটা আজকে একটু দেখেই যাই, খুব জরুরি। দ্যাট ইজ কল্ড ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। হোয়াট ইজ দ্যাট? Let us go for an example sum. The pattern or present, let us go for the example 3. প্রথমে এক্সাম্পলটা দেখো, প্রেডিকেট লজিক, ইউ ক্যান সে দে আর প্রেডিকেট লজিক অর ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। আমাদের ফার্স্ট অর্ডার আছে তাই ফার্স্ট অর্ডার লিখেছি, সেকেন্ড অর্ডার নেই। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট অর্ডারও ওইভাবে নেই, খুব সামান্য একটা টপিক প্রেডিকেট লজিক মানে লিখে ছেড়ে দিয়েছে, আর কিছু বলেনি, কোয়ান্টিফায়ার কথাটা ইউজ করেছে সিলেবাসে, সেইভাবে আমি করাবো। ওকে, জাস্ট হালকা টাচ করে দেবো, খুব বেশি পড়াবো না, চিন্তা নেই। এগুলো আমরা আস্তে আস্তে, এই যে এফওপিএল, বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, হাউ টু রিপ্রেজেন্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ম্যাথামেটিক্স ফর্ম অর ইন দ্য প্রোগ্রামিং ফর্ম। ওকে, সি ল্যাঙ্গুয়েজ নয়, আবার বলছি লিপস অথবা প্রোলগ, এই টাইপের ল্যাঙ্গুয়েজ উই ক্যান কনভার্ট দেম ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, সো দ্যাট উই ক্যান লুপ, এক্সেল যেরকম হয়, লুপ টুপ হ্যান ত্যান, ফর লুপ হয় লুপ সবই চলে আর কি, যেরকম হয় সেগুলো আমরা নিশ্চয়ই আমরা পড়বো না, আমাদের সিলেবাসে নেই, কেন পড়বো? কিন্তু আমি জাস্ট একটা হালকা আইডিয়া দিয়ে যাচ্ছি, একটু লিটল বিট টাফ উইথ রেসপেক্ট টু দ্য আর্গুমেন্ট কনসেপ্ট। শুধু সেজন্য আমি পরের দিন আরো ডিটেলসে পড়াবো, প্রথম দিন একটু দেখে নাও, বুঝে নাও জাস্ট। শুধু ফার্স্ট লেট আস গো ফর এই তিনটে এক্সাম্পল, আরো বেটার ইউ ক্যান গো টু এক্সাম্পল 3। প্রথম দুটো যদি বাদ দাও, 3 নম্বর এক্সাম্পলে যাও। দিস ইজ ওয়ান টাইপ অফ আর্গুমেন্ট, অল ম্যানস আর মর্টাল, জন ইজ এ ম্যান, জন ইজ মর্টাল। আমি জানি এটা আর্গুমেন্ট, তুমি জানো এটা ভ্যালিড, এটা বোঝাই যাচ্ছে এটা ভ্যালিড, সমস্ত মানুষ জন, সো জন মরণ। ওকে, নাও বাট the presentation, not presentation বলবো, the conception of this type of WFF, but rather you can say proposition, is quite different with that, মানে যেগুলো আমরা পড়েছি অলরেডি। আমরা এইভাবে মানে খেয়াল করে দেখো, দুটো রিপ্রেজেন্ট মানে অল ম্যানস, মানে কতগুলো যেন ভেরিয়েবল গন্ধ পাচ্ছ, মানে জন ইজ এ ম্যান, রাইট? ঠিক এই ধরনের সেন্টেন্সকে তুমি কোনো ট্রিট মানে ডিল করো না, এই ধরনের সেন্টেন্সকে তুমি ডিল করো যেটা জেনারেল ডিক্লারেটিভ সেন্টেন্স, রাইট? ডিক্লারেটিভ মতলব যেরকম ধরো তুমি যদি জানতে সান রাইজেস ইন দ্য ইস্ট, ট্রু আর ফলস, বাট অল ম্যানস আর মর্টাল, বা ধরো ডায়মন্ড আর প্রেসিয়াস, ওকে, ডায়মন্ড আর স্টোনস। So মানে there is not one type of declarative, as if there are some common noun included, common noun, I mean stone, man, mortal common noun বলা যেতে পারে। in case of all x, maybe একটা x বলে একটা ভেরিয়েবল আমি রাখতেই পারি মর্টালের সঙ্গে, যেই এক্সটা হচ্ছে অ্যানিমেল হতে পারে, গাছও হতে পারে, মানুষও হতে পারে, এনিথিং এলস পসিবল। সো মর্টাল ইজ ওয়ান টাইপ অফ মানে একটা ফাংশন টাইপের প্যাটার্ন হয়ে গেল, যেখানে এইটার একটা ভ্যালু রিটার্ন করবে যদি মর্টালের জায়গায় মানে যেমন ম্যান, জন যদি ম্যান হয় তাহলে সে মর্টাল হবে, জন যদি ম্যান না হয়, যদি কুকুর হয় মর্টাল না হতে পারে, রাইট? সো দ্যার ইজ এ ডিপেন্ডেন্স ইউ ক্যান সি, অর দ্যার ইজ অ্যান ইন্টারমিডিয়েট লিঙ্কড, নট লাইক দ্য অ্যানাদার টাইপ অফ, মানে আগে যে সেন্টেন্স গুলো পড়েছিলাম সেগুলো ডিক্লারেটিভ টাইপ সেন্টেন্স, নট লাইক ডিক্লারেটিভ, দে আর ডিক্লারেটিভ ইন ট্রু সেন্স, বাট দেয়ার ইজ সাম কমন নাউন অর সামথিং ভেরিয়েবলস মনে হয় যেন লিঙ্কড আছে, কিছু যেন কোয়ান্টিফিকেশন করা আছে। কোয়ান্টিফিকেশন বলতে যেমন যে মানে
এই 3 নম্বরটা ভ্যালিডিটিটা জনের ওপর ডিপেন্ড করে। জনের জায়গায় যদি মেসি থাকতো, হতো কিনা আমি জানি না। জনের জায়গায় যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকতো, আই ডোন্ট নো whether that is true or false, right? জনের জায়গায় যদি বিকজ ইউ ডোন্ট নো ওয়েদার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ এ ম্যান অর নট। ক্রিস্টিয়ানো রোনাল্ডো মানুষ কিনেন তাই যাই না, ফর এক্সাম্পল বলছি। সুতরাং দ্যার ইজ একটা ভেরিয়েবল বা কোয়ান্টিফিকেশন রিলেটেড। এই আর্গুমেন্টের কনক্লুশন পার্ট ডিপেন্ডিং অন সাম কন্ডিশনস। কন্ডিশন মানে শুধু সেন্টেন্সই নয়, সেন্টেন্সের মধ্যেও যেন একটা ভেরিয়েবল বা কোয়ান্টিফিকেশন আছে। কোয়ান্টিফিকেশন বলতে সেন্টেন্সেও যেন, সেন্টেন্সগুলো বা স্টেটমেন্টগুলো যেন কিছু ডিপেন্ডেন্সি বা কিছু ডোমেইন স্পেস আছে। ডোমেন বোঝো? ডোমেন মানে ওই সেন্টেন্সগুলোর ভ্যালিডিটি কিছু ডোমেইনের ওপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো জন ইজ এ ম্যান, জন কিন্তু ম্যান ডোমেনের মধ্যে একটা অংশ। ম্যান একটা সার্টেন এরিয়া অফ কভারেজ, সেটার মধ্যে গাছ নেই, সিংহ নেই, বাঘ নেই। এক্স একটা এলিমেন্ট কালেকশন, তাই তো? ম্যান একটা এলিমেন্ট কালেকশন, তার মধ্যে জন আছে। এই হচ্ছে ডোমেন। এটা ডোমেইন যেন সম্পর্কিত আছে এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে। এই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা বলি প্রেডিকেট, রাইট? নট অ্যাকচুয়াল ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা আমরা বেসিক্যালি পড়েছিলাম প্রপোজিশন। দে আর in some sense they may be called proposition, but they are transformed to the proposition only they are quantified, only there some quantification is given on them. That means, for example, diamond are spacious. That, for example, Kohinoor diamond is spacious. That is a declarative sentence, but that is a proposition. I repeat, Kohinoor ডায়মন্ড ইজ স্পেসিয়াস। কোহিনূর ডায়মন্ড নিশ্চয়ই ছিল আমাদের ওই মুঘল আমলে ছিল, শাহজাহানের বোধহয় সিংহাসনে সম্ভবত, নাকি আওরঙ্গজেবের সিংহাসনে, ভুলে গেছি। কোহিনূর ডায়মন্ড যেটা ইংরেজরা চুরি করেছিল, এখন লন্ডনে আছে, স্টিল নাও লন্ডনের মিউজিয়ামে বোধহয় ইংরেজরা চুরি করেছিল। সো যাই হোক, খুব বড় ডায়মন্ড ছিল তখনকার দিনে বলা হতো। সো কোহিনূর ডায়মন্ড ইজ স্পেসিয়াস। সো ইফ উই ডায়মন্ডকে আমি কোয়ান্টিফিকেশন করলাম অ্যাজ কোহিনূর, স্পেশালিটি দিলাম, then that is converted to a proposition. Otherwise they are not proposition, they are one type of predicate. We have to convert them into the proposition and then doing our argument, validity, etc. বুঝে গেল? সো দে আর, আমি উদ্দেশ্যটা একটাই, আমি প্রথমেই বলেছিলাম যখন ক্লাস প্রথম শুরু করেছিলাম, আমরা শুধুমাত্র সেগুলোকেই প্রপোজিশন নিয়েই কাজ করতে পারি। কোশ্চেন মানে আই মিন হোয়াট ইজ ইউর নেম, এই ধরনের সেন্টেন্স প্রপোজিশন না আমরা বলেছিলাম, কিন্তু রিয়েল লাইফে এই ধরনের সেন্টেন্স তো আসতেই পারে না। বা ধরো আরো ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস হুইচ আর নট প্রপোজিশন। এআই মানে সমস্ত সেন্টেন্সগুলো নিয়েই তো কাজ করবে। হোয়াট ইজ ইউর নেম, দ্যাট শুড বি কনভার্টেড ইনটু দ্য প্রপোজিশন লজিক। সো দেয়ার শুড বি সাম ডিফারেন্ট টাইপস অফ মেথোডোলজি so that we can convert that type of question into the propositional concept, তাই না? আমরা নর্মালি ডিক্লারেটিভ সেন্টেন্স গুলো কিন্তু প্রপোজিশন বলি, তার বাইরে থেকে বলি না, বলতাম না এতদিন। কিন্তু যখন আমরা এআই পড়বো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বো বা মেশিন লার্নিং যাই পড়বো না কেন, যে কোনো টাইপের সেন্টেন্স তো সেন্টেন্স, সব তো আর প্রপোজিশন নয়। তো যে কোনো টাইপের সেন্টেন্সকে তো আমাকে প্রপোজিশনে কনভার্ট না করতে পারলে আমি পুরো লিস্ট অফ সেন্টেন্সকে কি করে পাবো, সবাইকে আমি কি করে মানে ডিজিটালাইজ করব? ওকে, সো প্রেডিকেট হচ্ছে তার একটু ওপর লেভেল ভাবতে পারো, যে নর্মাল প্রপোজিশন নয়, তার থেকে একটু ক্রিটিক্যাল টাইপের প্রপোজিশন। দে আর কল্ড প্রেডিকেট টাইপ, দে আর কল্ড প্রেডিকেট প্যাটার্ন, প্রেডিকেট লজিক। সো উই হ্যাভ টু ডিল উইথ দ্য প্রেডিকেট লজিক, অ্যান্ড প্রেডিকেট মানে বেসিক্যালি সাম কোয়ান্টিফিকেশন ইনভলভ উইথ দ্যাট। কোয়ান্টিফিকেশন মানে say Kohinoor diamond, Kohinoor is a quantification value, John is a quantification value of the man, right? The horse is a quantification value of the two leg কিন্তু প্রচুর কিছু আছে, তাই তো? টু লেগ অ্যানিমেল বলি আর যাই বলি, টু লেগ স্পিসিস বা টু লেগ এলিমেন্ট,
এলিমেন্ট বলছি, নট অ্যানিমেল, এলিমেন্ট প্রচুর আছে, রাইট? হর্স ইজ আই ডোন্ট নো ওয়েদার হর্স ইজ, মানে আমরা এই মুহূর্তে জানি না, কথার কথা বলছি, হর্স ইজ জাস্ট, হর্স ইজ এ টু লেগড অর নট, বাট হর্স কোয়ান্টিফাইং দ্য টু লেগ কালেকশন। মানে বলতে পারো টু লেগসের যে সেট লিস্ট অফ ডেটা, তার মধ্যে হর্স আছে বা নেই, হোয়াট এভার। ওকে, সিমিলারলি জন বলতে পারো ম্যান যে কালেকশন অফ ডেটা, তার মধ্যে জন আছে বা নেই, বাট জন কোয়ান্টিফাইং দ্য ম্যান কালেকশন। সো উই হ্যাভ টু ইউজ দিস টাইপ অফ কোয়ান্টিফিকেশন। একটু নর্মাল যে প্রপোজিশন তার থেকে একটু লিটল বিট টাফ, বাট উই হ্যাভ টু ডিল উইথ দিস টাইপ অফ প্রেডিকেট ভ্যালুজ। ওকে, সো নেক্সট ডে উই ডিলস উইথ দ্যাট। খুব বেশি নেই আমাদের, বারবার বলছি খুব বেশি নেই, শুধু ছোট্টখাটো দু একটা অঙ্ক এসেছিল, আমি একটা ছোট্ট অঙ্ক দিয়ে শেষ করি, জাস্ট দেখাই। बाद में तक आपने কি হলো রে? पक्का मिल जाएगा तो कल जाना है मेरे को दोपहर में। रोहन भगत म्यूट। রোহন মিউট কর। कितना बजे? আরে ওর কি হয়েছে রে তোর? মিউট করে দেবো নাকি ওকে তোর? আনমিউট করে দিন স্যার। तो कल सुबह पक्का हो जाएगा तो ওরে ठीक है। রহমান, हाँ व्हाइट कलर का पूरा पूरा व्हाइट है 7397। দিলাম বার করে। ওকে, নাও ওকে স্যার, ওকে। একটা এক্সাম্পল দেখো, জাস্ট একটা এক্সাম্পল দেখো। ওকে, জাস্ট একটা সিঙ্গেল এক্সাম্পল, সেটা হচ্ছে প্রথম যে অঙ্কটা ছিল, জাস্ট একটুখানি বুঝিয়ে আমি পরের দিন ছেড়ে দিচ্ছি, পরের দিন ডিটেলসে যাবো। পারলে আজকে ভিডিওটা আরেকবার শুনো, কাজে লাগবে। একটা ছোট অঙ্ক দেখিয়ে দিই, জাস্ট কি করে সলভ করেছি। দেখো রিজলিউশন দিয়ে করেছি, অ্যাপ্লাই দ্য ট্রুথ টেবিল অলসো, পরের দিন বলবো ডিটেলস। দেখো ট্রুথ টেবিল অলসো, রিজলিউশন দেখো, ছবির মধ্যে দেখতে পাচ্ছি রিজলিউশন। তো এক্সাম্পলটা বলি, কোথায় গেল? ম্যান ইজ টু লেগ। ম্যান একটা কালেকটিভ নাউন, রাম ইজ এ ম্যান, শ্যাম ইজ এ ম্যান, আমি জানি না, রাম মে বি ডগ, আই ডোন্ট নো, শ্যাম ইজ এ ম্যান। So we can represent this like, how can I represent this? The first line, how can I represent? Just see the presentation pattern. How can I represent this? How can I represent this? For all x, the symbol is called universal quantifier. We have to explain in the next day class. For all x, man x implies two leg x. Right? And this is, what is the meaning? Horse is not two-legged. How can I represent not two-leg? This is, you can call a pseudo code for the prolog language, or you can say Lisp language. Two-leg horse. Now, what is the output formulation? Horse is not a man. Implies a conclusion case, not man, horse. So horse is the quantifier value. Man is a set of elements, right? And two legs is a collection, also a collection, right? So if a man is two legs, that means you can say if there is an x in the element man, it should be in two legs. But you can say a man set, collection of elements man,
will be between the two legs. Two leg, right? So if there is, so horse is not two leg. Horse is outside the two leg. Right? So horse is naturally outside the man concept or man domain or the man collection. বুঝা গেল? So you have to explain in the next day class or details. Just একটা overall idea দিলাম, এটা পুরো ভালো একবার ভিডিওটা একবার দেখো, ভালো হবে তোমাদের। হ্যাঁ, so we have to represent this. You can use resolution tree, you can use truth table, or you can use the simple logical consequence. আমি এইমাত্র যেটা বললাম যে you can use this, we can draw this two legs is a collection of all two legs species or two legs elements, and man is a collection of some man is a man, some characteristics. Man, তার দুটো নাক আছে, দুটো সরি একটা নাক আছে, দুটো চোখ আছে, and so on. So man, horse is a quantifier of the man or two legs concept. Horse is a horse হচ্ছে একটা কিছু, সেটা যদি টু লেগ না হয় সেটা ম্যান হবে না, দেখতেই পাচ্ছি। So you have to represent this logic in স্যার some, কতটা করাবেন? আর তো শেষ, আজকে শেষ, আর না। এটা খুব কঠিন আমি জানি, একটু কনসেপচুয়াল, সময় লাগবে, তো ঠান্ডা মাথায় আস্তে আস্তে পুরো দেখে নিও। এটা নেক্সট ডে আরেকবার রিপিট করবেন। অবশ্যই অবশ্যই, আজকে বারবার বলছি একবার ভিডিওটা দেখবে। হ্যাঁ, ভিডিওটা কিন্তু দেখবে, ভিডিওটা দেখলে তোমার আমার একটু কষ্টটা কম হবে, একটু কনসেপচুয়াল তো তোমাদের খুব বেশি কোন নেই। ভিডিওটা? আজকের ভিডিওটা, রেকর্ডিংটা? আজকের রেকর্ডিংটা। ওকে, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, ওখানে রেকর্ডিং একটু দেখো, সুবিধা হবে। ওকে, তাহলে বন্ধ করে দিই। নেক্সট দিনে লাস্ট ক্লাস হবে এই পার্টের, এবং